সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট মুস্তাক বাহার। আমার এই ফেসবুক লাইভে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একটি অন্ধ মেয়ে, নাম হচ্ছে লিমা বেগম। তার বাড়ি হচ্ছে আমাদের চুনারুঘাটের চণ্ডীছড়া চা বাগানের একটা প্রত্যন্ত অঞ্চলে। এই অন্ধ অবস্থায় সবচেয়ে আশার খবর হচ্ছে সে লেখাপড়া করে এবং অনেকেই সহযোগিতা করে থাকেন। গত এসএসসি পরীক্ষার সময় কিছু তাকে সহযোগিতা করেছিলাম, কিন্তু ও যে এত ভালো একটা রেজাল্ট করবে আমরা বুঝিনি। আজকে আমি এসেছি এই যে আমাদের এই চণ্ডী এখানের যে স্কুলটা দেখতে পাচ্ছেন তাহের শামসুন্নাহার স্কুলে। এখানে এই মেয়েটির তার রেজাল্ট উপলক্ষে আমরা আসছি একটু মিষ্টিমুখ করাতে। আমাদের মাঝে উপস্থিত আছেন এই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক জনাব সত্যেন্দ্র দেব। আমাদের মাঝে আছেন এই যে লিমার বাবা এবং অন্যান্য শিক্ষক মহোদয়রা আছেন। সবাই সম্মিলিতভাবে এই মেয়েটিকে চেষ্টা করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন অন্ধ এই মেয়েটিকে, যে সবাই চেষ্টা করেছেন এবং ও প্রচণ্ড আগ্রহ ও ভবিষ্যতে পড়াশোনা করবে। আমি একটু শুনতে চাচ্ছি যে লিমা, তুমি যে এবার পরীক্ষায় পাশ করেছো, অনেকেই সহযোগিতা করেছে, তোমার কেমন লাগছে একটু বলো আমাদেরকে। অনেক ভালো লাগতেছে। আমি আমি পড়ালেখা করতে চাই। আমার পড়ালেখা করার অনেক কিছু আছে। আজকে আমার স্যার ম্যাডামরা যেভাবে কষ্ট করছে আমার জন্য, আমি সহযোগিতা পাইছি। আমার স্যার ম্যাডামরা যদি কষ্ট না করতে পারে আমি কি পাস করতে পারতাম না। কারণ যেহেতু আমার স্যার ম্যাডামরা কষ্ট করতে দেখে তো পরীক্ষা পাস করছি। তারপরে আঙ্কেল যে আমাকে যে পরীক্ষার যে টাকা দিছে, আঙ্কেল অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি পড়াশোনায় করতে চাই, আপনাদের কাছে আরও আমি সহযোগিতা চাই। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন আর আমাকে সহযোগিতা করবেন, এ বলে আমি বক্তব্য শেষ করছি। আচ্ছা, তুমি চশমাটা খুলবা দেখি একটু, তোমার চশমাটা তোমার খুব দামি একটা চশমা, খুব সুন্দর একটা চশমা, খুব ভালো লেগেছে। তোমাকে আমি আরেকটা চশমা আমি দেবো, আমি তো জানি না এটা কিরকম চশমা। হ্যাঁ, তো আমরা মেয়েটিকে দেখতে পাচ্ছেন যে আরও যদি যারা অনেকে সহযোগিতা বিভিন্ন সময় করে থাকেন, এই অন্ধ মেয়েটিকে আমাদের চুনারুঘাটের অনেক বড় বড় মানুষের আছেন যারা লেখাপড়ার জন্য সহযোগিতা করেন, বিভিন্ন অসুখ বিসুখ হলে সহযোগিতা করেন। যদি কেউ করে থাকেন তো আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের এই সহযোগিতাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব এই লিমা বেগমকে। লিমা বেগমের বাবা এখানে, তিনি একজন সাধারণ মানুষ, খুব বেশি আর্থিক অবস্থা ভালো না। আমি এই ব্যাপারে লিমার যে শিক্ষক, সরাসরি শিক্ষক, যে এই স্কুলের প্রধান শিক্ষক জনাব সত্যেন্দ্র বাবুকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ। আসলে আমার শিক্ষকতা জীবনে এটা বড় একটা অভিজ্ঞতা, একটা বড় অর্জন যে দৃষ্টি প্রতিবন্ধী একটি মেয়ে এসএসসি পাস করেছে। আমি আমার শিক্ষকতা জীবনে এরকম কোনো ছাত্রী আর পাইনি। তো আমি ধন্যবাদ জানাই জনাব অ্যাডভোকেট মুস্তাক বাহার সাহেবকে, যিনি সাহায্যের হাত বাড়িয়েছেন এই মেয়েটির শিক্ষা জীবন যাতে এগিয়ে নিয়ে যেতে পারে এই জন্য সহযোগিতা করেছেন। সাথে সাথে আমার স্কুলের শিক্ষক মণ্ডলীকে ধন্যবাদ জানাই, যারা এই মেয়েটির লেখাপড়ার ব্যাপারে অনেক চেষ্টা করেছেন এবং সে যাতে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে। সমাজের বিত্তবান লোকরা, সমাজ দরদি যারা আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সবার কাছে আমি যথার্থ আহ্বান জানাই, আপনারা এগিয়ে আসুন, এই প্রতিভাটা যাতে আমরা ধরে রাখতে পারি। এবং সাথে সাথে ওর একটা ছোটো বোন আছে, সে আরো ভালো রেজাল্ট করছে। আচ্ছা আচ্ছা, ও কি দৃষ্টি প্রতিবন্ধী না? ও ভালোই, ও দেখতে পায়। ওর সাথে সাথে সেই স্কুলে আসতো, ছোটো বোনের সাথে মিলে ক্লাসে আসতো, একসাথে দুই বোনই পাস করছে। এটা আমরা খুব খুশির বিষয়। আর যেহেতু পরিবারটা দরিদ্র, সবাই যদি সহযোগিতা করেন, আমরা এগিয়ে আসি, তাহলে ভবিষ্যতে এসে আরো ভালো করবে, এই আশাবাদ আমি ব্যক্ত করি। ধন্যবাদ। আসলে এই লিমা বেগমের আজকের এই সফলতার পিছনে সবচেয়ে বেশি যে অবদান তার বাবা আছেন এবং তার শিক্ষকরা। তো আমি এসেছি যে আমাদের এই পক্ষ থেকে সামনে একটু মিষ্টিমুখ করাবো আমাদের শিক্ষক মহোদয় এবং লিমাকে। লিমা, তুমি প্রথমে তোমার স্যারকে মিষ্টি খাও। হ্যাঁ, তোমাকে একটা মিষ্টি আমি খাওয়াই, স্যার আমি খাওয়াই। নাও নাও নাও, হাতে নিয়ে নাও, এখন হাতে নিয়ে নাও। স্যারকে আমি খাওয়াই আসলে। থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম। তোমার মিষ্টি লিমার বাবারে খাওয়াচ্ছি। এখানে যারা আছেন আপনারা একটু নেন, আপনারা নিয়ে লাগবে না। ধন্যবাদ সবাইকে যে এই লিমা বেগমের সাথে আমি তো আছি এবং আমি বিশ্বাস করি যে আমার যারা ফ্যান ফলোয়ার আছেন ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, আপনারাও সহযোগিতা করবেন এই লিমা বেগমকে। এবং আমাদের এই লিমা বেগমের মতো কিন্তু অনেক প্রতিবন্ধী আছে এবং অনেক গরিব, অসহায়, নিঃস্ব অনেক বাচ্চা কাচ্চারা আছে, পড়াশোনা করতে পারছে না। তো সবাইকে আমি এই আহ্বান জানাচ্ছি যে আমরা যদি পাশে দাঁড়াই তাহলে আমাদের এই চুনারুঘাট, আমাদের এই দেশটা অনেক সুন্দর হয়ে উঠবে। সবাইকে ধন্যবাদ।